আপনার মুসলমানের অবস্থা যখন খারাপ হয়ে গেল, এই মুসলমান যখন বরবাদ হতে আরম্ভ করে দিয়েছে, ওই সময় আল্লাহ পাক আপনার কিনা এই মানব জাতির উপরে আপনার রহমত আপনার বর্ষিত করবেন। রহমত আপনার কেমন করে বর্ষিত করলেন? আল্লাহ পাক আপনার 450 বছর যখন হয়ে গেল, আপনার কিনা 450 হিজরি যখন আপনার চলে আসল, ওই সময় আল্লাহ পাক আপনার আল্লাহ পাকের এমন একজন আপনার বন্ধুকে পাঠিয়ে দিলেন, এমন একজন আপনার আল্লাহ ওয়ালা বান্দাকে আপনার পাঠিয়ে দিলেন, যে আপনার বান্দার নাম হলো হযরতে আব্দুল কাদির জিলানী। জোরে সোরে একবার বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এই পৃথিবীর জমিনে আপনারা আগমন করবেন, কেমন করে আপনারা আগমন করেছেন? আল্লাহ পাক যে আপনার ওলিকে মায়ের গর্ভের মধ্যেই আপনারা ওলি হওয়ার আপনার সার্টিফিকেট দিয়েছেন, এই রকম ওলি যখন আপনারা জন্মগ্রহণ করবেন, হুজুর আমার রমজানুল মুবারক মাসের 1 তারিখে আপনার জন্মগ্রহণ করেছেন, যেই আপনার হুজুর জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাকের আপনার কিনা মাসের মধ্যে একখানা আপনার বরকতের মাস, এই মাসের নাম হলো আপনার রমজানুল মুবারক মাস। এই রমজান মাসের 1 তারিখে যখন আপনার জন্মগ্রহণ করলেন, ওই সময় আপনার সকল আপনার দেশের মানুষেরা আপনার কিনা রমজান মাসের রোজা রাখার জন্য সকল মানুষ যখন আপনার সেহরি খাওয়ার আপনার সময় হয়ে গেল, সেহরির যে আপনার সময় হয়ে গিয়েছে, সকল ব্যক্তি আপনার সেহরি খাওয়া দাওয়া করেছে, এইদিকে আপনার মুয়াজ্জিন যখন আপনার আযান দেওয়ার আপনার সময়খানা চলে আসলো, আমার হুজুর গাউসে পাক আপনার কিনা মায়ের দুধ একটিবার আপনার পান করে নিয়েছেন, আর আপনার যেই পান করা হয়ে গেল, ফজরের আযান খানা আপনার হয়ে গিয়েছে, ফজরের আযান খানা আপনার হয়ে গেল, আপনার নামাজ যখন আপনার সম্পূর্ণ হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, নামাজ আপনার সম্পূর্ণ হয়ে গেল, আম্মি জান হযরতে উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, ইনি আপনার কিনা যখন বেলা হয়ে গেল, বেলা যখন আপনার কিনা হয়ে গেল, এবার আপনার কিনা নিজের সন্তানকে আপনার কোলে উঠিয়ে নিয়েছেন, হুজুরকে আপনার কোলে তুলে নেওয়া হলো, এবার আপনার দুধ পান করানোর চেষ্টা করা হলো, যে আপনার দুধ পান করানোর চেষ্টা করা হচ্ছে, হুজুর আমার দুধ পান করতে চান না, হুজুর আপনার দুধ পান করতে যখন চান না, আমি জান আপনার বুঝতে পারছেন না এটা আপনার কেমন করে হতে পারে? একদিনের আপনার বাচ্চা, এই বাচ্চা যদি মায়ের আপনার দুধ না পান করে, তাহলে আপনার কেমন করে পৃথিবীর জমিনে আপনার বেঁচে থাকবে? হুজুর আপনার গাউসে পাক আম্মি জানকে ইশারায় ইশারায় আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন, ওগো আম্মি জান, আল্লাহ পাক আমাকে আপনার কিনা আপনার গর্ভের মধ্যে ছিলাম, ওই সময়তেই আল্লাহ পাক আমাকে আপনার সাধারণ করে সৃষ্টি করেননি, আল্লাহ পাক আমাকে আউলিয়া কিরামগণের আপনার তাজ করে পাঠিয়ে দিয়েছেন, আমি আপনার আউলিয়া কিরামগণের মাথার তাজ হইয়া যদি রমজান মাসে দিনের বেলায় আপনার খাওয়া দাওয়া করি, তাহলে আপনার কেমন করে চলবে? এই দিনের বেলায় খাওয়া দাওয়া করলে সকল আমার মুরিদগণ আপনার বলা বলি করবে, আমি যখন আপনার বড় হইয়া যাব, ওই সময় পৃথিবীবাসী আপনার বলা বলি করতে থাকবে যে হুজুর গাউসে পাক রমজান মাসে আপনার খাওয়া দাওয়া করেছেন, তাই তো আমি গাউসে পাক এই ছোট্ট বেলায় রোজা রেখে কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার জন্য গ্রহণ করবে, সমস্ত মানুষকে আপনার শিক্ষা দিয়ে দিলাম যে আমি গাউসে পাক ছোট্টবেলায় যদি রমজান মাসে আপনার রোজা রেখে এই পৃথিবীর জমিনে আপনার জিন্দা অবস্থায় থাকতে পারে। হে মুসলমান,
তোমরাও আপনার যুবক হওয়ার পরেও রোজা রাখবে, রোজা রেখে তা সারাদিন আপনার খাওয়া দাওয়া করবে না। আমি গাউসে পাক যেমন জিন্দা থাকলাম এই রকম করে তোমরাও জিন্দা থাকবে। তোমরা যদি আমি গাউসে পাকের মতো করে আপনার পৃথিবীর জমিনে রোজা যখন ফরজ হইয়া যাবে, এই রোজা যদি আপনার রাখতে পারো, আমি গাউসে পাক আপনার জানিয়ে দিলাম অতক্ষণ পর্যন্ত আমি গাউসে পাক আপনার জান্নাতের মধ্যে যাব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বলে ডিক্লার না করে দেবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। একদা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শরীফের সরজমিনে ঈশার নামাজ আপনার পড়িয়ে দিয়েছেন। ঈশার নামাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, হুজুর আমার বলতে আরম্ভ করে দিয়েছেন, হে বাগদাদ শরীফের মানুষেরা, একটি কথা তোমরা জেনে নাও যে আগামীকাল আমি গাউসে পাকের পিছনে যেই ব্যক্তি ফজরের নামাজ খানা আদায় করতে পারবে, আমি গাউসে পাক জানিয়ে দিলাম আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতি বলে ডিক্লার করে দেবে। এই কথা যখন মুসল্লিদের সামনে আপনার বলা হলো, মুসল্লিগণ আপনার খুশি হইয়া গিয়েছেন যে হুজুর আবার জানিয়ে দিয়েছেন আগামীকাল আপনার ফজরের নামাজ খানা হুজুরের পিছনে যেই ব্যক্তি পড়তে পারবে সেই ব্যক্তি জান্নাতি হইয়া যাবে। এবার কেমন করে আপনার জান্নাতি হইয়া যাবে? হুজুর আপনার বললেন এই কথাটা যেই ব্যক্তি বলে বেড়াবে সেই ব্যক্তি চিরদিনের নাই জাহান্নামের মধ্যে চলে যাবে। এই রকম আলোচনা যখন হইয়া গেল, যেই ব্যক্তি বলে বেড়াবে সেই ব্যক্তি জাহান্নামী হবে এবং যেই ব্যক্তি নামাজ আদায় করবে সেই ব্যক্তি জান্নাতি হইয়া যাবে। এই রকম আলোচনা যখন হইয়া গেল, সকল মানুষ নামাজ সম্পন্ন হইয়া গেল, সকল মানুষ আপন আপন বাড়ির দিকে রওনা হইয়া গিয়েছেন। ওই জায়গাতে একজন আল্লাহ পাকের প্যারা বান্দা উপস্থিত ছিলেন, যেই বান্দাটির নাম হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই হুজুর আপনার উপস্থিত ছিলেন। হুজুর যখন শুনতে পেলেন গাউসে পাক বলেছেন আগামীকাল আপনার যেই ব্যক্তি নামাজ পড়বেন ওই গাউসে পাকের পিছনে সেই ব্যক্তি জান্নাতি হইয়া যাবে এবং যেই ব্যক্তি এই কথাটি মানুষদেরকে বলে বেড়াবে, এই কথাটি আপনারা যে প্রচার করে বেড়াবে সেই ব্যক্তি জাহান্নামী হইয়া যাবে। এবার এই কথাটা শোনার পরেতে সকল মানুষ আপন আপন বাড়ির দিকে চলে যায়, কিন্তু মুঈনুদ্দিন হুজুর আমার আরাম করতে চান না। হুজুর আমার মসজিদ থেকে বের হইয়া গিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে সকল মানুষকে আপনার বলে বেরিয়েছেন, ওগো আপনার বাড়িওয়ালা একটি কথা তোমরা সুন্দরভাবে জেনে নাও, এই পৃথিবীর জমিনে আসার পরেতে কোনোদিন তোমরা ঠিকভাবে নামাজ আদায় করেছো কি করো না এই কথা আমি বলতে যাব না, সঠিকভাবে তোমরা যাকাত দাও কি দাও না এই কথাটাও আমি বলতে যাব না, সঠিকভাবে তোমরা জিকির আজকার করো কিনা এই কথাটাও আমি বলতে চাইব না। কিন্তু আগামীকাল ফজরের নামাজ খানা হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিছনে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আদায় করতে হবে। এই কথা যখন বলা হলো সকল ব্যক্তি প্রশ্ন করল কিসের জন্য পড়তে হবে? হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি আপনারা বলতে আরম্ভ করে দিয়েছেন, হুজুর গাউসে পাক আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছেন আগামীকাল ফজরের
নামাজ খানা যেই ব্যক্তি গাউসে পাকের পিছনে আদায় করবে আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জান্নাত আপনার নির্ধারিত করে দিয়েছেন সেই ব্যক্তি অবশ্যই জান্নাতি বলে ডিক্লার পাইয়া যাবে এই রকম করে বাড়ি বাড়ি আপনার বলে বেরিয়েছেন পুরো রাত আপনার অতিবাহিত হইয়া যায় ফজরের আযান খানা যখন হইয়া গেল ফজরের আযান খানা আপনার শুনতে পাওয়া গেল হুজুর আপনার উপস্থিত হইয়া গেলেন মসজিদে উপস্থিত হইয়া গিয়ে সুন্নাত নামাজ খানা আদায় করা হইয়া গেল হুজুর মুঈনুদ্দিন সুন্নাত নামাজ আদায় করেছেন কিন্তু দেখতে পাওয়া যায় পুরো মসজিদ আপনার মুসল্লিতে পরিপূর্ণ হইয়া গিয়েছে মসজিদ তো মসজিদ আপনার বারান্দা পর্যন্ত পরিপূর্ণ হইয়া গেল বারান্দা পর্যন্ত যখন মসজিদ আপনার পরিপূর্ণ হইয়া গেল এবার কি দেখতে পাওয়া গেল মসজিদের মধ্যে যখন মুসল্লিদেরকে আর জায়গা দেওয়া যায় না এবার বাইরের দিকেও দাঁড়িয়ে গেল মানুষ আপনার পুরো মহল্লার মানুষ যখন আপনার চলে এসেছে না এবার কি করা যাবে রাস্তার মধ্যেও মানুষজন আপনার দাঁড়িয়ে গিয়েছে না সকল ব্যক্তি গাউসে পাকের পিছনে নামাজ আদায় করবেন এইদিকে ফরজ নামাজ আরম্ভ হইয়া গেল ফরজ নামাজ যখন আপনার কিনা শেষ হইয়া গেল গাউসে পাক আপনার বলেন যেই ব্যক্তিগণ আমি গাউসে পাকের পিছনে এই দুই রাকাত ফজরের নামাজ খানা আদায় করেছেন আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতকে আপনার ফরজ করে দিয়েছেন জান্নাত আপনার নির্ধারিত করে দিয়েছেন আপনাদের জন্য আল্লাহ পাক ওই জাহান্নামকে আপনার হারাম করে দিয়েছেন কিন্তু একটিবার আমি জানতে চাই এই কথাটা আপনার প্রচার কে করে বেড়ালো এই কথাটা মানুষের মধ্যে প্রচার কে করলো সঙ্গে সঙ্গে হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর আপনার সামনে চলে গিয়েছেন এবং বলতে আরম্ভ করে দিয়েছেন ওগো মামুজান আপনি বলেছিলেন যে ব্যক্তি ফজরের নামাজ খানা আপনার পিছনে আদায় করবেন সেই ব্যক্তি জান্নাতি হইয়া যাবে তাই তো আমি পুরো গ্রামের মানুষদেরকে বলে বেরিয়েছি অবশ্যই ফজরের নামাজ খানা আদায় করতে হবে কিন্তু সকল মানুষদেরকে বলে বেরিয়েছি গাউসে পাক বললেন কি ব্যাপার কিসের জন্য তুমি বলে বেরিয়েছো বাবা কারণ আমি বলেছিলাম যে ব্যক্তি ফজরের নামাজ খানা পড়বে সেই ব্যক্তি জান্নাতি হইয়া যাবে কিন্তু এই খবরটা মানুষের মধ্যে যে ব্যক্তি প্রচার করে বেড়াবে সেই ব্যক্তি জাহান্নামী হইয়া যাবে ওগো খাজা মুঈনুদ্দিন কিসের জন্য তুমি বলে বেরিয়েছো একটিবার তুমি বলো না কেন উনি হচ্ছেন আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তিদের ভাবনা চিন্তা অন্যরকম হইয়া থাকে হুজুর আমার বলেন আমি একা মুঈনুদ্দিন যদি ওই আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে যাই আর আমার কারণে যদি হাজার হাজার মানুষ আপনার জান্নাতের মধ্যে যাই আমি একা মুঈনুদ্দিন ওই জাহান্নামের মধ্যে যেতে রাজি হাজার হাজার মানুষ আমার কারণে ওই জান্নাতের মধ্যে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু হুজুর আপনাকে একটা প্রশ্ন করতে পারি বলো কি বলতে চাও হুজুরকে আপনার প্রশ্ন করা হলো ও গাউসে পাক আপনি তো বলেছিলেন যে ব্যক্তি আপনার পিছনে নামাজ খানা আদায় করবে সেই ব্যক্তি জান্নাতি হবে ঠিক কি ভুল বলে হ্যাঁ আর যে ব্যক্তি বলে বেড়াবে সেই ব্যক্তি জাহান্নামী হবে ঠিক কি ভুল বলে হ্যাঁ ঠিক যে ব্যক্তি বলে বেড়াবে সেই ব্যক্তি জাহান্নামী হবে যে ব্যক্তি নামাজ আদায় করবে সেই ব্যক্তি জান্নাতি হইয়া যাবে আচ্ছা যে ব্যক্তি আপনার পিছনে নামাজ আদায় করলো সেই ব্যক্তি যদি জাহান্নামী হয় তবে সেই ব্যক্তি কি জান্নাতি হবে বলে অবশ্যই নিঃসন্দেহে জান্নাতি হইয়া যাবে তাহলে হুজুর এবার আপনাকে ফতোয়া দিতে হবে আপনার কথা অনুযায়ী আমি যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত ওই আপনার মহল্লার মানুষদেরকে বলে বেরিয়েছি ততক্ষণ পর্যন্ত জাহান্নামী ছিলাম। আপনারা যখন ফজরের আযান খানা হইয়া গিয়েছিল ততক্ষণ পর্যন্ত আপনার কথা অনুযায়ী আমি জাহান্নামী ছিলাম। কিন্তু একটিবার যেহেতু আপনার পিছনে নামাজ খানা ফজরের আমিও পড়েছি, এবার আপনাকে ফতোয়া দিতে হবে আপনার পিছনে নামাজ পড়ার কারণে আমি কি জান্নাতি হব কি হব না। গৌসে পাক আপনারা বলেন আল্লাহি আল্লাহ পাকের কসম করে বলি হে মুঈনুদ্দিন আপনি জান্নাতি জান্নাতি জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আব্বুজি মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব জাতির কল্যাণের জন্য এই মানব জাতির ভালাইয়ের জন্য আল্লাহ পাক আপনার যুগে যুগে এই পৃথিবীর জমিনে আপনার আম্বিয়া কিরাম গণদিগকে নাজিল করেছেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এই মানব জাতির কল্যাণের জন্য, কারণ ইবলিস শয়তানকে যখন আল্লাহ পাক আপনার নিজের দরবার থেকে আপনার বিতাড়িত করে দেওয়া হয়েছিল ওই সময় ইবলিস শয়তান আপনার বলেছিল ওগো আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য আপনাকে রাজি করার জন্য 1 বছর নয় 2 বছর নয় পুরো 7 লক্ষ বছর পর্যন্ত আপনার ইবাদত করলাম, ওই ইবাদতের ফল কি আমি পাবো না গো রব্বুল আলামিন। আল্লাহ পাক আপনার বললেন হে ইবলিস যা 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 এই 7 লক্ষ বছর পর্যন্ত আমার ইবাদত করলি, 7 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করার ফলে আমি আল্লাহ পাক তোকে টাইটেল দিয়েছিলাম মুআল্লিমুল মালাইকা, तमाम ফেরেশতাগণের শিক্ষকের টাইটেল দেওয়া হয়েছিল। কিন্তু যখন আমি রব্বুল আলামিন হুকুমখানা দিয়ে দিলাম ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এই আদম আলাইহিস সালামকে সাজদা করার যখন হুকুমখানা দিয়ে দিলাম ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল আপনার ফেরেশতাগণ আপনার সাজদা করলো, একমাত্র ইবলিস শয়তান আপনার সাজদা করলো না। এই আল্লাহ পাকের হুকুমকে অমান্য করার কারণে, আল্লাহ পাকের হুকুম আপনার না মানার কারণে আল্লাহ পাক আপনার নিজের দরবার থেকে ইবলিস শয়তানকে আপনার বিতাড়িত করে দিলেন। ইবলিস শয়তান আপনার চলে যাবে, যাওয়ার পূর্বে আল্লাহ পাককে আপনার বলেছিল ওগো আল্লাহ পাক এতদিন পর্যন্ত ইবাদত করলাম তার ফল আমি কিছু পাবো কি পাবো না। ওগো আল্লাহ এতদিন পর্যন্ত আপনার ইবাদত করলাম তার ফল কি আমি পাবো না। আল্লাহ পাক বললেন বলো কি চাও তুমি একটিবার বলে দাও, একমাত্র জান্নাত ব্যতীত যা চাইবে আমি আল্লাহ পাক তাই তোমাকে দিয়ে সন্তুষ্ট করে দেব। ইবলিস শয়তান বলল আল্লাহ আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক বললেন যাও তোমার হায়াতকে বাড়িয়ে দেওয়া হলো। দ্বিতীয় নম্বর আপনার চেয়ে বসলো, দ্বিতীয় নম্বরে আমি জানো আদম সন্তানের প্রত্যেকের শিরা উপশিরায় চলাফেরা করতে পারি, সেই শক্তি আমাকে দিতে হবে। আল্লাহ পাক সেটাও দিয়েছেন। এবার তৃতীয় নম্বরে ইবলিস শয়তান বলতে আরম্ভ করে দিল ওগো আল্লাহ পাক এই আদম সন্তানের কারণে, আদম আলাইহিস সালামের কারণে জান্নাত থেকে আমাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত আদম সন্তানকে আমি জাহান্নামের মধ্যে না পাঠাবো আমি আপনার আরাম করতে পারবো না, আমার অন্তরের মধ্যে শান্তি পাবে না। অতএব আমি জানো তামাম পৃথিবীর মধ্যে যা ইচ্ছে সেই রূপ ধারণ করতে পারি। এই আপনার তিনটা জিনিস চেয়ে নিল আর আল্লাহ পাককে বলে দিল আল্লাহ
আপনি জান্নাতের সংখ্যা কমিয়ে জাহান্নামের সংখ্যা বাড়িয়ে দিন। জোরে বলুন নাউযুবিল্লাহ। হে মিল্লাত ইসলামিয়া, এই রকম কথা যখন ইবলিস শয়তান আপনার বলতে আরম্ভ করে দিল, হঠাৎ করে আল্লাহ পাকের সামনে যখন এই কথা হয়ে গেল যে জাহান্নামের সংখ্যা আপনার বাড়াতে হবে, 7খানা যে আল্লাহ পাক আপনার জাহান্নাম বানিয়ে রেখেছেন, এই 7খানা জাহান্নামের চাইতে আরো আপনার বেশি বেশি জাহান্নামকে তৈরি করতে হবে। আল্লাহ পাক বলেন না না না, এই জাহান্নামের সংখ্যা আপনার বাড়াতে হবে না, কারণ ইবলিস শয়তান সারা জীবন এই সারা জীবন আমার বান্দাদেরকে ধোঁকা দিবি, সারা জীবন আমার বান্দাদেরকে নামাজ থেকে আপনার বঞ্চিত রাখবি, সারা জীবন আমার বান্দাদেরকে রোজা থেকে আপনার বঞ্চিত রাখবি, সারা জীবন আমার বান্দাদেরকে কুকর্মের মধ্যে লিপ্ত করে রাখবি। কিন্তু আমার বান্দারা একটিবার যদি আমি রব্বুল আলামিনের দিকে চাইয়া দেখে, একটিবার যদি আমি রব্বুল আলামিনকে অন্তর থেকে আপনার ভালোবেসে একবার যদি আপনার বলতে পারে ওগো রব্বুল আলামিন ভুল হয়ে গেছে, একটিবার আপনি ক্ষমা করে দিন না কেন, আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন যে আমার বান্দাগণ আমি আল্লাহ পাকের দরবারে একটিবার আপনার ক্ষমা ভিক্ষা চাইবে, আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার বান্দাকে জান্নাতি বলে ডিক্লার করে দেব। জোরে বলুন। সারা জীবন গুনাহ করবে, একবার যদি ক্ষমা চাইতে পারে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। এটা মানব জাতির উপরে আল্লাহ পাকের দয়া কি দয়া নয়? দয়া তো নাকি আল্লাহ পাক দয়া করেছেন বলে এই মানব জাতি আজ পর্যন্ত আমরা বেঁচে রয়েছি। কিন্তু আব্বুজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া কিরামগণকে এই পৃথিবীর জমিনে আপনার আগমন করিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ পাক যেই আপনার আম্বিয়া কিরামের মধ্যে যেই নবীকে আপনার পৃথিবীর জমিনে আগমন করিয়েছিলেন, ওই আপনার পয়গম্বরের নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আপনার আগমন করার পরেতে নিজের মতো এই দ্বীন ইসলামের আপনার খিদমত করেছেন। দ্বীন ইসলামের খিদমত হয়ে যায়, এইভাবে আপনার দ্বীন ইসলামের খিদমত চলতে থাকে। হঠাৎ করে আল্লাহ পাক আপনাদেরকে না হুকুম খানা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আদম আলাইহিস সালাম এক দুই করতে করতে আপনার 1000 বছর সম্পন্ন হয়ে গেল। এবার আপনার মৌতের সময় খানা চলে এসেছে, জলদি করে আপনাকে মৌতের স্বাদ আপনার গ্রহণ করতে হবে। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আদম আলাইহিস সালাম আপনার কিনা এই মৌতের স্বাদ আপনার গ্রহণ করেছেন। আল্লাহ পাক যখন আপনার মৌত দিয়েছেন, এই পৃথিবীর জমিনে দ্বিতীয় আপনার পয়গম্বরকে আল্লাহ পাক আপনার পাঠিয়ে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে আপনার আগমন করিয়ে দেওয়া হলো। ঈসা আলাইহিস সালাম আপনার আসার পরেতে এই দ্বীন ইসলামের আপনার খিদমত করেছেন। পথ ভোলা মানুষদেরকে এই দ্বীন ইসলামের দিকে আপনার আহ্বান করেছেন। আল্লাহ পাকের মহব্বত অন্তরের মধ্যে আপনারা গেঁথে নিয়েছেন। এই রকম করে দ্বীন ইসলামের খিদমত হয়ে যায়, দ্বীন ইসলামের আপনার খিদমত হয়ে যায়। হঠাৎ করে আল্লাহ পাক আপনার বলেন, ওগো ঈসা আলাইহিস সালাম আপনার মৌতের সময়খানা চলে এসেছে, আপনাকেও এবারে মৃত্যুবরণ করতে হবে। ঈসা আলাইহিস সালাম আপনার যখন আপনার মৌতের স্বাদ আপনার গ্রহণ করলেন, এবার আপনারা দেখতে পাওয়া গেল এই পৃথিবীর জমিনে কোন আপনার আম্বিয়া কিরামগণকে যখন দেখতে পাওয়া গেল না, কোন পয়গম্বরগণকে যখন দেখতে পাওয়া গেল না, ওই সময় আপনার ইবলিস শয়তান
এই পৃথিবীর জমিনে আপনারা হাজির হয়ে গেল। পৃথিবীর জমিনে হাজির হওয়ার পরেতে এই আপনারা আদম আলাইহিস সালামের সন্তানদেরকে পথভ্রষ্ট আপনারা করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ প্রেমিক মানুষদেরকে বলতে আরম্ভ করে দিয়েছে আল্লাহ পাকের ইবাদত করে কোনো লাভ হবে না, আল্লাহ পাকের রিয়াজত করে কোনো লাভ হবে না, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে কোনো লাভ হবে না। জলদি করে ওই আল্লাহ পাককে তোমরা ভুলে যাও এবং মূর্তি পূজা করতে আরম্ভ করে দাও। মানুষের কলবের মধ্যে যখন ইবলিস শয়তান আপনার এই রকম করে আঘাত করতে আরম্ভ করে দিয়েছে, মানব জাতি আপনারা সব কথা আপনারা ভুলে গিয়েছে। ভুলে ভুলে আপনারা করল কি, মানব জাতি আপনার শয়তানের পাল্লাই পড়ে গেল। শয়তানের পাল্লাই পড়ে কেউ বা আপনার বুত পূজা করতে আরম্ভ করে দিয়েছে, কেউ বা আপনার কিনা পাথর পূজা করতে আরম্ভ করে দিয়েছে, কেউ বা আপনার সূর্য পূজা করতে আরম্ভ করে দিয়েছে, কেউ বা আপনার চন্দ্র পূজা করতে আরম্ভ করে দিয়েছে, কেউ বা আপনার জমিনের পূজা করতে আরম্ভ করে দিয়েছে, কেউ বা আপনার আসমানের পূজা করতে আরম্ভ করে দিয়েছে, কেউ বা আপনার গাছের পূজা করতে আরম্ভ করে দিয়েছে, কেউ বা আপনার জানোয়ারদেরকে পূজা করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ পাক আপনার এইরকম পৃথিবীর অবস্থা যখন আপনারা দেখতে পেলেন, আল্লাহ পাক আপনার এই মানব জাতির উপরে যখন আপনার রহমত বর্ষণ করবেন, এই মানব জাতি যখন শয়তানের পাল্লাই পড়ে আপনার ধ্বংস হতে যাবেন, ওই সময় আল্লাহ পাক এই মানব জাতির উপরে রহমত আপনার এমন করে বর্ষণ করেছেন। আল্লাহ পাক ওই সময় একজন আপনার পয়গম্বরকে এই পৃথিবীর জমিনে আগমন করিয়ে দিয়েছেন, যেই পয়গম্বর এই পৃথিবীর জমিনে আপনার হাজির হওয়ার পরেতে আপনার সমস্ত মানব জাতিকে আপনারা একত্রিত করেছেন। সমস্ত মানব জাতিকে একত্রিত করার পরে আপনারা বলতে আরম্ভ করে দিয়েছেন, কার পাল্লাই পড়ে তোমরা আল্লাহ পাককে ভুলে গিয়েছো, কার পাল্লাই পড়ে তোমরা আপনারা রব্বুল আলামিনকে ভুলে গিয়েছো, কার পাল্লাই পড়ে তোমরা ওই শয়তানি আপনার কাজ করতে আরম্ভ করে দিয়েছো। আল্লাহ পাক যে পয়গম্বরকে এই পৃথিবীর জমিনে আপনার আগমন করিয়েছিলেন, ওই পয়গম্বরের নাম হযরতে মূসা কালিমুল্লাহ। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যখন মূসা কালিমুল্লাহকে এই পৃথিবীর জমিনে আগমন করিয়ে দিয়েছেন, মূসা আলাইহিস সালাম নিজের মতো করে এই দ্বীনে ইসলামের আপনার প্রচার করেছেন, দ্বীনে ইসলামের আপনার প্রচার ঘটিয়েছেন, দ্বীনে ইসলামের দিকে মানুষকে আহ্বান করেছেন। মানুষ পুনরায় এই দ্বীনে ইসলাম আপনার কবুল করেছে এবং মানুষ পুনরায় আল্লাহ প্রেমিক হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আব্বুজি মুসলমান, এই মানব জাতি যখন মূসা আলাইহিস সালামের কথা শোনার পরেতে এই আপনার দ্বীনে ইসলামকে যখন পুনরায় আপনার কবুল করে নিয়েছেন, বুত পূজা যখন আপনার বন্ধ হয়ে গেল, মানব জাতি আপনার সূর্য পূজা যখন বন্ধ করে দিল, এইরকম করে দিনের পর দিন আপনার অতিবাহিত হয়ে গেল। দিনের পর দিন যখন আপনার চলে যায়, হঠাৎ করে আল্লাহ পাক আপনার কিনা মূসা আলাইহিস সালামকেও আপনার মওত দিয়েছেন। মূসা আলাইহিস সালামের যখন আপনার মওত হয়ে গেল, আল্লাহ পাক আপনার পুনরায় অন্য একজন পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন। এই রকম করে যুগে যুগে আল্লাহ পাক আপনার পয়গম্বরগণকে আগমন করিয়ে দিয়েছেন। কোন জামানায় আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে আগমন করিয়েছেন, তো কোন জামানায় আল্লাহ পাক আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহকে আগমন করিয়েছেন, তো কোন জামানায় আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে আপনার
আগমন করিয়েছেন তো কোন জামানায় আল্লাহ পাক আপনার ইয়াকুব আলাইহিস সালামকে আগমন করিয়েছেন তো কোন জামানায় আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামকে আগমন করিয়েছেন তো কোন জামানায় আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আপনার আগমন করিয়েছেন এই রকম করে আম্বিয়ায়ে কিরাম গমদিগকে আপনার আগমন করিয়ে দিয়েছেন এই মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ পাক আপনার যুগ যুগে পয়গম্বরগণকে পাঠিয়েছেন আল্লাহ পাক আপনার 1000 নয় 2000 নয় পুরো আপনার 1,24,000 মতান্তরে পুরো আপনার 2,24,000 পয়গম্বরগণ এই পৃথিবীর জমিনে আপনার আগমন করিয়ে দিয়েছেন শেষমেশ যখন আল্লাহ পাক আপনার নবী দিগর সরদার সমস্ত আম্বিয়া কিরামগণের মাথার তাজ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে আপনার আগমন করিয়ে দিয়েছেন নবী মুস্তাফা আমার দ্বীন ইসলাম আপনার কিনা প্রচার করতে আরম্ভ করে দিয়েছেন যত বেশি বেশি দ্বীন ইসলামের আপনার প্রচার করেছেন তত বেশি বেশি আপনার কিনা দুশমন দেখতে পাওয়া গিয়েছে নবী মুস্তাফা আমার 1 বছর নয় 2 বছর নয় পুরো আপনার 23 বছর পর্যন্ত এই দ্বীন ইসলামের আপনার প্রচার ঘটিয়ে দিয়েছেন এই আপনার 23 বছর পর্যন্ত যখন নবী মুস্তাফা আমার এই দ্বীন ইসলামের আপনার প্রচার ঘটিয়ে দিয়েছেন আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় এই আপনার 30 বছর মধ্যে আপনার 23 বছরের মধ্যে নবী মুস্তাফা আমার একজনকে নয় দুইজনকে নয় পুরো 2.5 লক্ষ মতো আপনার মানব জাতিকে 2.5 লক্ষ মতো মানুষকে দ্বীন ইসলামের কালেমা পড়ে ওই আপনার 2.5 লক্ষ মানুষকে আল্লাহ পাকের হাবিব আপনার সাহাবীর লাকাব দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ 2.5 লক্ষ আপনার সাহাবী কিরামগণ দেখতে পাওয়া গেল কোন পয়গম্বর 800 বছর দ্বীন ইসলামের খিদমত করে 80 জনকে বাপ কালেমা পড়াতে পারলেন না কিন্তু নবী মুস্তাফাকে আল্লাহ পাক আপনার যে ক্ষমতাখানা দিয়েছেন নবী মুস্তাফাকে আল্লাহ পাক যে পাওয়ারখানা দিয়েছেন এই পাওয়ার আপনার কেমন দেখতে হবে আপনার বেশি বছর নয় মাত্র 23 বছর নবী মুস্তাফা আমার ইসলামের খিদমত করলেন 23 বছরের মধ্যে এত আপনার সাহাবী কেরাম হইয়া গেল যে আজ পর্যন্ত এই যে আপনার 1,500 বছর আপনার অতিবাহিত হয়ে গেল এই 1,500 বছর যে অতিবাহিত হলো আচ্ছা মুসলমানের সংখ্যা বেড়েছে না কমেছে গো কেমন করে বাড়লো আল্লাহ পাক যে জানিয়ে দিয়েছেন ও খাতামান নবিয়্যিন নবীগণের আল্লাহ পাক যে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন নবী নবুয়তের দরজা বন্ধ করে দেওয়ার পরেও কেমন করে এই দ্বীনে ইসলাম আপনার প্রচার ঘটছে কেমন করে এই দ্বীনে ইসলাম আপনার মানুষ কবুল করছে এই কথাটা বুঝতে গেলে আপনার আল্লাহ পাক আপনার কিনা ওয়া খাতামান নবিয়্যিন নবীদের দরজা যখন বন্ধ হইয়া গেল তখন আল্লাহ পাক অটোমেটিক বেলায়েতের দরজা খুলে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ হে মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক আমার আপনার নবীগণের দরজা যখন বন্ধ করে দিলেন নবুয়তের দরজা আপনার বন্ধ হয়ে গেল বিলায়েতের দরজা আপনার খুলে গেল এই বিলায়েতের দরজা যখন আপনার খুলে গিয়েছে এই বিলায়েতের দরজা আপনার খুলে গেল এবার দ্বীন ইসলামের দায়িত্ব কার ঘাড়ে এসে পড়ল আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জানিয়ে দিয়েছেন এই নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে গেল আমি নবী মুস্তাফা এই দ্বীন ইসলামের প্রচারের দায়িত্ব আমার প্রতিনিধি আপনার আউলিয়া কিরাম গণদিগকে আপনার দিয়ে দিলাম আউলিয়া কিরাম গণের মাথার উপরে যখন এই দ্বীন ইসলামের প্রচারের আপনার দায়িত্বখানা চলে আসেল আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা ওয়াফাতের পর নবী মুস্তাফার আপনার পরদা নেওয়া যখন হয়ে গেল
ওই সময় আপনার দিনের পর দিন আপনার অতিবাহিত হয়ে গেল, দিনের পর দিন আপনার চলে যায় 100 বছর আপনার অতিবাহিত হয়ে গেল, কিন্তু আপনার দিনে ইসলামের কোনো সমস্যা হলো না। আপনার 200 বছর পর্যন্ত চলে গেল, এই দিনে ইসলামের মানুষের আপনার মুসলমানের কোনো আপনার ক্ষতি করতে পারলো না শয়তান। আপনার 300 বছর পর্যন্ত যখন অতিবাহিত হয়ে গেল, এই শয়তান আপনার মানব জাতির কোনো আপনার ক্ষতি করতে পারলো না। আপনার 400 বছর যখন অতিবাহিত হয়ে গেল, 400 থেকে 450 বছর যখন আপনার অতিবাহিত হয়ে গেল, এবারে ইবলিস শয়তান আপনার করলো কি, এই মানব জাতিকে আপনার কিনা ধ্বংস করার জন্য, এই মানব জাতির ঈমান আমলকে আপনার নষ্ট করার জন্য ইবলিস শয়তান আপনার কিনা এই মানব জাতির উপর আপনার কিনা হামলা করতে আরম্ভ করলো। কোন সময় আপনার কলবের মধ্যে আঘাত করে, তো কোন সময় আপনার ব্রেনের মধ্যে আঘাত করে, তো কোন সময় আপনার কিনা এই মানব জাতির আপনার শরীরের উপরে আঘাত করতে থাকে। এবার আপনার দ্বীনে ইসলামের হিফাজত কেমন করে হবে, এবার দ্বীনে ইসলামের প্রচার আপনার কেমন করে হয়ে যাবে। আর সুন্নি মুসলমান